এই জায়গাতে যদি আপনার বসতে মন না চায় তাহলে ভেবে নিতে হবে আপনার এই জায়গাটা খুব খারাপ, খুব খারাপ আপনার নসিবটা। আপনি কোরআনের মজলিসে বসতে পারছেন না মানে ভেবে নিতে হবে যে শয়তান আপনার ভিতরে বাসা বেঁধেছে, এমন বাসা বেঁধেছে যে কোরআন শুনতে পর্যন্ত আপনাকে আসতে দেয় না। এর থেকে বড় হতভাগা আর পৃথিবীতে কেউ নেই। ওই জন্য বলছি যারা আছেন দয়া করে আপনারা বসুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। যাই হোক, আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের একটি পরিপূর্ণ সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেটা পবিত্র আল কোরআনে সিরিয়ালের দিক দিয়ে যদি ধরা হয় তাহলে একেবারেই 1 নম্বরে আছে। কোন সূরা? পবিত্র আল কোরআনের প্রথম সূরা নাম কি? আশ্চর্য ব্যাপার, ফাতিহা, তাই না? জি, আমি এইটা নিয়েই আলোচনা করব। যদি বলছেন এগুলো তো আমাদের বিহারের মানুষ সবাই জানে, ফাতিহা বলার জন্য কলকাতা থেকে আসতে হলো? আমাদের এলাকাতে তো অনেক সব শাইখুল হাদিসরা ছিল, আমাদের মসজিদের ইমাম সাহেবও জানে, তাই না? জি, এখন ঘটনা ওটা নয়, ঘটনা হচ্ছে একই জিনিস, শুধু উপস্থাপন, বলার ক্যাপাসিটিটা আলাদা। বক্তা এর জন্য আলাদা কোনো কোর্স করতে হয় না, বক্তা হতে গেলে আলাদা কোনো কোর্স নেই। যেমন ডাক্তার হতে গেলে একটা কোর্স লাগে, আপনাকে MBBS হতে হবে, অন্তত পক্ষে গ্রামীণ ডাক্তার করতে গেলে RMP করা থাকতে হবে। আপনি যদি একজন উকিল হন আপনার একটা ডিগ্রি থাকতে হবে। কিন্তু আপনি যদি বক্তা হতে চান তাহলে আপনাকে কোনো ডিগ্রি স্পেশালি অর্জন করতে হবে না। হাদিস এবং কোরআনে যা কিছু আছে শুধু উপস্থাপনটা ভালো করে করতে পারলেই আপনি একজন ভালো বক্তা। আর পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন প্রতিটা নবী এবং রাসূল বক্তা ছিলেন, প্রতিটা নবী এবং রাসূল। তবে আমাদের মতো জলসার বক্তব্য রাখতেন না, তবে মানুষের কাছে হাদিস এবং কোরআনের কথা বলতেন। যাই হোক, আমি সূরা ফাতিহা দিয়েই আজকে বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ। যতদূর পর্যন্ত যাবে, যে কটা আয়াত হবে ওই কটা আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাকে আমি একটা একটা করে বলবো, আমি কিন্তু সুরালা বক্তব্য দিই না, এটা আপনারা জানেন, আমাকে জেনে শুনে নিয়ে এসেছেন। আমি একটা একটা করে বলি। এক, পবিত্র আল কোরআনুল কারীমে যতগুলি সূরা আছে তার মধ্যে সর্বপ্রথম যে সূরাটি তার নাম ফাতিহা। ফাতিহা পবিত্র আল কোরআনের একটা আশ্চর্যজনক সূরা। এই সূরার বিকল্প আর কোন সূরা পবিত্র আল কোরআনে নেই। এই সূরাটির অনেকগুলি নামকরণ করা হয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভিকা, অর্থাৎ কোনো জিনিস শুরু করার সময়তে তেলাওয়াত করা। দুই, এই সূরাটির আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ আরোগ্য। এই সূরা থেকে মানুষ আরোগ্য লাভ করবে, সুস্থ হবে। অসুখে পড়ে গেলে এই সূরা থেকে কেউ যদি পড়ে তার গায়ে ফুঁক দেয় অবশ্যই সে ভালো হবে ইনশাআল্লাহ। তবে এটা আপনারা জেনেছেন যে সাহাবায়ে কেরামগণ সূরা ফাতিহা পড়ে সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক করেছেন, তার বিষ নিচে নেমে গেছে। এগুলো শুনেছেন তো? শুনেছেন। এখন কোন মৌলভী সাহেবকে বলুন তো, সূরা ফাতিহাটা তেলাওয়াত করে একজনকে বিষাক্ত সাপে কামড়িয়েছে, তার বিষটাকে একটু নামিয়ে দেওয়ার জন্য হবে? হবে তো না, বরং আরো বিষ তার ওই পিছনে গিয়ে গুনুন, ওই পিছনে গিয়ে গুনুন। হবে তো না,
বরং বিষ মাথায় উঠে ও ঝটপট ঝটপট করে মারা যাবে। কারণ কি বলুন তো? কারণ একটা, সেই ফাতেহা আজও আছে, সেই মানুষগুলি আজ আর নেই। কি বললাম বুঝলেন? সেই মানুষগুলি আজ আর নেই। নাম্বার 2, এই সূরাটির নাম হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ পবিত্র আল কিতাবের, আল কোরআনের মা। আরবিতে মাকে বলা হয় উম্মুন, বলা হয় না? বলা হয়। কাবাকে বলা হয় উম্মুল কুরা, অর্থাৎ গ্রাম সমূহের কি সেন্টার। শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু, সেন্টার। আরবিতে মাকে উম্মুন বলা হয় কেন? দেখুন, আমি জন্মগ্রহণ করেছি, আমার একটা বেটি, আমার একটা বেটা। যদি আমার বেটি বেটা থেকে ধরা হয় পিছনে হটে হটে, তাহলে দেখা যাবে আমার পরিবারের মেন সেন্টার হচ্ছে আমার মা। মা না? মা। তার মানে বোঝা যাচ্ছে যে গোটা কোরআন মাজিদ একদম সূরা নাস থেকে নিয়ে সূরা বাকারা পর্যন্ত টোটালি যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সব কিছুই মূল কথাটা সূরা ফাতিহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। নাম্বার 2, পবিত্র আল কোরআনে ছোট্ট একটি সূরা আছে, তার নাম সূরা ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু। না, বিবাহের বোঝা হালকা করে দাও। মুসিবতে থাকলে তুমি মুসিবত থেকে উদ্ধার করো। আসমানি বালা আসমানে তুমি হেফাজত করো, জমিনে বালা জমিনে তুমি শয়তানি ধোঁকা ওয়াসওয়াসা থেকে তুমি মুক্তি করো, মানসিক বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যুবকদের না খাইয়ে ধরে রাখলো কতদিন? একদিন নয়, দুদিন নয়, 21 দিন ধরে রাখলো। ধরে রাখার পর যুবকদের জিজ্ঞাসা করলো, তোমরা এই জায়গায় এসেছো আমাদের বিরুদ্ধে, জানো আমাদের কত বড় ক্ষমতা। তোমরা যদি আমাদের মেনে নাও, আমাদের বশ্যতা স্বীকার করে নাও, তাহলে তোমাদের ছেড়ে দেওয়া হবে, তোমাদের খাবার দেওয়া হবে, তোমাদের ভালো ভালো পিপাসায় জল দেওয়া হবে। এই যুবকরা বলল, বেদিনীরা শোনো, আল্লাহ আমাদের খাওয়াবার মালিক, আল্লাহ আমাদের পান করাবার মালিক, আল্লাহ আমাদের অসুস্থতা দূর করাবার মালিক। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয়ই আমাদের নামাজ, ওয়া নুসুকি এবং আমাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া আমাদের হায়াত, ওয়া মামাতি আমাদের মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাকের জন্য। আমরা আল্লাহর রায়ে জীবন দিয়ে দিব, কিন্তু আমরা অন্যায়কে আমরা সাপোর্ট করব না। আল্লাহ পাকের কোরআন বলছে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহাদিয়ান্নাহুম সুবুলানা। তোমরা যারা আল্লাহ রাস্তায় কায়েমের জন্য সংগ্রাম করছো, চেষ্টা করছো, আমি আল্লাহ তোমাদের কামিয়াবি দান করব। ইফ আল্লাহ ইজ ইউর হেল্পার, নন ক্যান ওভারকাম ইউ। আমি আল্লাহ তোমাদের সাহায্য করব, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখজুলকুম ফামান জাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদিহি ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওয়াক্কালিল মুমিনুন। নারায়ে তাকবীর। আল্লাহ বলছে আমি সাহায্য করব। এই যুবকদের ঈমান নষ্ট করা যাবে না। না খাইয়ে রাখা হলো, 21 দিন দুর্বল হলো না,
এবার তারা বাজার থেকে সুন্দরী মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসলো, তাদের উলঙ্গ করা হলো, তাদেরকে উলঙ্গ হয়ে যুবকদের সাথে থাকতে বলা হলো। যুবকরা চোখ বন্ধ করে নিচ্ছে। মেয়েরা যখন তাদের সৌন্দর্য, তাদের সতীত্বকে বিলিয়ে দেওয়ার জন্য, চরিত্র তাদের হরণ করার জন্য যখন আগিয়ে গেল, যুবকরা চোখ বন্ধ করে নিল এবং তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। নামাজের মধ্যে তারা তেলাওয়াত চালু করে দিল। আল্লাহর কোরআন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, উতলু, তুমি তেলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী গো আপনি তেলাওয়াত করেন সেই কিতাব যা আপনার প্রতি নাজিল করা হলো। ওয়া আকিমুস সালাহ, আর নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ থেকে বাঁচাবে। এই যুবকরা নামাজ চালু করে দিল, আর মেয়েরা উলঙ্গ হয়ে তাদের ঈমানকে নষ্ট করার জন্য তারা ডান দিকে কেউ বসে থাকলো, বাম দিকে কেউ বসে থাকলো। তারা জানে যুবকরা যখনই চোখ খুলে সালাম ফিরাতে যাবে, মেয়েদের উলঙ্গ চেহারা দেখে প্রেমে পড়ে যাবে। তাদের যৌবন চেতনা মিটাবার জন্য তাদের নিয়ে তারা ইবাদত ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে, রসুলকে ভুলে যাবে, আমল ভুলে যাবে, ঈমান ভুলে যাবে। তারা সেই সুন্দর তরুণী যুবতীদের উলঙ্গপনা চেহারা দেখে তাদের সাথে খারাপ ভালোবাসায় প্রেমালাপে লিপ্ত হবে। যুবকরা চিৎকার করে বলতে লাগলো, ও মহিলারা শোনো, তোমাদের রব হলো আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, তোমাদের ইজ্জতের মালিক আল্লাহ, আমাদেরও ইজ্জতের মালিক আল্লাহ। তোমরা হলে জাতি নারী, আমরা হলাম জাতিতে পুরুষ। আল্লাহ পাক আমাদের বিবাহের বিধান দিয়েছেন, তোমরা এইভাবে তোমাদের সতীত্বকে নষ্ট করিও না। আর আল্লাহ বলেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা, এই রকম ভাবে জিনায় লিপ্ত হইও না, খবরদার জিনা ব্যভিচার করিও না। যারা বেনা করে, ব্যভিচার করে, এরা নির্লজ্জ, এদের কোনো লজ্জা নাই, এরা হলো লজ্জাহীন, এদের কোনো সম্মান নাই, এরা অন্য অন্য পাপ করতে ভোলে না। নারীদের যখন এই আয়াতের ব্যাখ্যা শুনিয়ে দিল, নারীরা তারা কাপড় চোপড় পরে নিল, নিয়ে ওই বেদিন মালিকদের কাছে ফিরে গেল, গিয়ে বলল, এমন যুবকদের ঈমান নষ্ট করার জন্য, হরণ করার জন্য পাঠিয়েছ। ওই যুবকরা কোনো মতে আমাদের চেহারা দেখছে না, তারা চোখ বন্ধ করে বরং তাদের কোরআনের ব্যাখ্যাগুলো আমাদের কাছে পেশ করেছে। নারায়ে তাকবীর। তাই কবি বলছে, যুগের হাওয়া পাল্টে দিতে, ও গো যুগের হাওয়া পাল্টে দিতে চাই না অনেকে জন, একজনাতেই আনতে পারে জাতির জাগরণ। যুগের হাওয়া পাল্টে দিতে চাই না অনেকে জন, একজনাতেই আনতে পারে জাতির জাগরণ। একজনাতেই বিপদ কালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়া। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আধারে। আধারে ভয় পেও না, আলো আছে আধারে। অন্ধকার পালিয়ে যাবে তুমি রুখে দাঁড়ালে। মেয়েরা পালিয়ে গেল, কাপড় চোপড় পরে নিল। আল্লাহ কোরআনে বলেছেন, যুবকরা বয়ান করলো, ওয়ালিয়াদরিবিনা, ও নারীরা মাথা ঢেকে নাও, বিকুমুরি ঘিন্না, তোমাদের গলা ঢেকে নাও, আলা জুইউ বিঘিন্না, তোমাদের বুকটাও ঢেকে নাও, শাড়ির আঁচল দিয়ে, চাদরের আঁচল দিয়ে, উড়নির আঁচল দিয়ে ভালো করে ঢেকে নাও। তার কারণ হলো, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুন সালিহা। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীটা হলো জাতীয় সম্পদ, আর এই পৃথিবীর জাতীয় সম্পদ হলো চরিত্রবান নারী। বলুন সুবহানাল্লাহ।
তারা কাপড় পরে নিল, তারা চলে গেল। এবার ওই বেদিনের তরফ থেকে মদ এনে দেওয়া হলো, বলল এটা ভালো পানি, তোমরা পান করো। কি দেওয়া হলো? মদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, মদ এবং জুয়া হলো ঘৃণ্য বস্তু। মূর্তি পূজা করা, ভাগ্য গণনা করা, মিন আমালি শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলো বর্জন করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও। যুবকদের মদ দেওয়া হলো, যুবকরা মদ পান করলো না। 21 দিন তারা পানি পান করেনি, 21 দিন না খেয়ে আছে, তাও তারা মদে মুখ দিল না। এবার তাদের সামনে প্লেটে মাংস দেওয়া হলো। মাংস কিসের মাংস? বলে হলো এটা শুয়োরের মাংস। যুবকরা বলল, ও বেদিনেরা শোন, আমরা না খেয়ে মরে গেলে এটা খাবো না, কারণ আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। ইন্নামা হাররামা, আল্লাহ বলেন নিশ্চয়ই এটাকে হারাম করেছি। আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, রক্ত শুয়োরের মাংস, ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, আর আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবাই করা পশু। আল্লাহ জানিয়ে দিল, রক্ত খাওয়া চলবে না, শুয়োর খাওয়া চলবে না, আর আল্লাহর নাম ছাড়া যেগুলো জবাই হয় এগুলো খাওয়া চলবে না। আমরা না খেয়ে মরে যাব। মদ দিল, মদ খেলো না, মাংস দিল, মাংস খেলো না। আপনি যদি ইউটিউব খোলেন দেখবেন মুসলমানের হয়ে কোরআনের কথা, হাদিসের কথা, নবীদের কথা, ইতিহাসের কথাগুলো আজকের সমাজে কিছু হিন্দু ছেলে বেরিয়েছে, মেয়ে বেরিয়েছে, কীর্তনের মাধ্যমে, গানের মাধ্যমে তারা বলছে। তার মধ্যে একটা কীর্তনারের কথা আমি বলছি, দুজন যুবক, একজন মেয়ে, একজনের নাম হলো দীনকৃষ্ণ ঠাকুর। কি নাম বললাম? দীনকৃষ্ণ ঠাকুর। ভালো ভালো কথাগুলো বলছে বলে তার জাতিরা তার বিরুদ্ধে মামলা করছে, কেস করছে, বলে আমাদের বদনাম করছে হিন্দুর ছেলে হলে। আর একটা মেয়ে আছে কীর্তন গায়, আমি শুনি খুব ভালো লাগে, ভালো ভালো কথাগুলো বলে। মেয়েটার নাম হলো শিউলি দাস, সুন্দর কথা বলে, তার জাতিরা নিন্দা করে। এগুলো কেন বলছি? মুসলমানরা জেনে নিচ্ছে, এই কথাগুলো তো গোপন থাকার কথা। আর একটা লোক আছে, তার নাম হলো গোপাল কৃষ্ণ, কিছু ভালো কথা বলে, আবার একদিন দেখছি কোরআনের নামে একটা উল্টা কথা বলে দিয়েছে। গোপাল কৃষ্ণ নাম, ভালো ভালো ছন্দে আবার সুন্দর সুন্দর কথা বলে, ওর জাতিকে বুঝাচ্ছে। বলছে আমরা যারে লাউ বলি ওরা বলে কদু, আর আমরা যারে মাংস বলি ওরা বলে গোস্ত, আর আমরা যারে বন্ধু বলি ওরা বলে দোস্ত, আমরা যারে মা বলি ওরা বলে আম্মি জান, আমরা যাকে বাবা বলি